বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই সুস্থ এবং ভালো আছি। আমি আশা করব আপনি আপনার পরিবার নিয়ে ভালো আছেন। এই সুন্দর ড্রেসটি আপনাদের সাথে ডিটেলসে কাটিং এবং স্টিচিং শেয়ার করব। আশা করছি প্রথম থেকে যদি আমার ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখে থাকেন, অবশ্যই কোনো কিছু স্কিপ না করে, তাহলে আপনিও পারবেন আপনার বেবির জন্য এত সুন্দর একটি ড্রেস তৈরি করতে। প্রথমে কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি, তারপর বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি 4 পার্ট করে নিয়েছি। তো এখানে 4টা ফোল্ড আছে, যেহেতু 4টা ভাঁজই আছে। তো এখানে 1.5 ইঞ্চি নিচ্ছি গলার জন্য, আর গলার যে লং সেটা নিব আমি 3 ইঞ্চি। কাঁধের জন্য নিব আমি এখানে 3 ইঞ্চি। হাতার যে আর্মহোল সেটা নিব আমরা 5 ইঞ্চি। বডির যে মেজারমেন্ট সেটা নিব 5.5 ইঞ্চি। লংটা নিচ্ছি আমরা 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চি নেওয়ার পর পেটের দিকে নিয়েছি 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব আমরা এক্সট্রা, যেটা আমাদের সেলাইয়ের বাড়তি অংশ থাকবে। এখন প্রত্যেকটা আমি দাগ অনুযায়ী এভাবে কাটিং করে নিব। আমি খুবই দুঃখিত, যেহেতু আমাদের আশেপাশে নতুন বছরের জন্য অনেক বাজি ফাটাচ্ছে। আশা করছি আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ডের জন্য আমি খুবই দুঃখিত। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তো এই জামাটার গলাগুলো আমি কাটিং করে নিয়েছি, ব্যাক পার্টটা আমি 1.5 ইঞ্চি রেখেছি এবং এখন নিচের যে জামার ঘেরের অংশ সেটা কাটিং করে নিব। নিচে ঘেরের অংশের জন্য যেহেতু জামাটা আমি 24 ইঞ্চি লং দিব, তা আমি 1 ইঞ্চি এক্সট্রা নিব, যেটা আমরা এখানে 25 ইঞ্চি ধরবো। উপরে 9 ইঞ্চি রেখে তারপর 25 ইঞ্চিতে আমরা মেজারমেন্ট করে নিয়েছি। তো এখানে আমি সেম মেজারমেন্টে কিন্তু এখানে কিন্তু আমি 2 পার্ট কাটিং করব না। এই জামাটার যে কাপড় সেটা 2.5 হাত বহরের কাপড়, যেহেতু আমি 3.5 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। ইজিলি কিন্তু এই জামাটা একটি বাচ্চার জন্য ঘের এবং খুব আনকমফোর্টেবল হবে না, খুব আরামদায়ক হবে। এইভাবে কুচি দিয়ে আমি পুরোটা ঘেরে কভার আপ করে দিব। আর জামাটা যেহেতু একটু আনকমন লুক আসে, সেই জন্য আমি এখানে 1 কালার কাপড় ব্যবহার করব। 1 কালার কাপড়টা আমি এখন বডির মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিব। এখানে কিন্তু আমরা কোনো কাপড় এক্সট্রা নিব না, যেটা আমাদের নষ্ট হবে, অপচয় হবে। সেই কাপড়টাও যাতে আমরা নষ্ট না করি, সেজন্য এখানে আমি সমানভাবে মেজারমেন্টটা করে নিচ্ছি। এখানে উপরে টপ পার্টটা নিয়েছি। টপ পার্টটা নেওয়ার পর এখানে আমি যে উপর থেকে কোটি স্টাইলের যে কাপড়টা দিব, সেজন্য এখানে আর্মহোল থেকে একদম ডিটেলসে কাটিং করে নিব। ডিটেলসে কাটিং করার পরে আমরা উপর থেকে গলার সাইড থেকে 2 ইঞ্চির মতো ধরে তারপর কিন্তু নিচের আর্মহোল সাইড পর্যন্ত এভাবে আনিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু একটি কোটি স্টাইলের লুক দিবে এবং আমি সাদা লেস দিয়ে খুব সুন্দরভাবে কাভার আপ করে দিব। এভাবে আমি জয়েনিং করে নিব। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপর যেহেতু আমি সেলাইতে আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিব, তো সেই জন্য এখন আমি হাতার যে ডিটেলস সেটা কাটিং করে নিব। এই হাতার ডিটেলসটা আপনারা অনেক ভিডিওতে কমেন্ট করেছিলেন যে নর্মাল বেবি ড্রেসের হাতা কীভাবে কাটিং করি। এখানে কাপড়টা প্রথমে আমি 2 ভাঁজ করে নিয়েছি, তারপর এখানে 4 ভাঁজ করে নিয়েছি, তারপর কাপড়টা এক্সট্রা অনুযায়ী আমি এখানে কাটিং করে নিব। যেহেতু বেবিটা খুব মানে হেলদি না, একদম সিম্পল টাইপের বডি, সেই জন্য এখানে 5 ইঞ্চি নিয়েছি আমি পাশে হাতাটা এখানে আমি 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নেওয়ার পর এখান থেকে আমি এভাবে কাটিংটা করব। নিচ থেকে আমি 4 ইঞ্চি নিয়েছি, উপর থেকে এভাবে আমি আবার 2-3 ইঞ্চিতে নিয়েছি। নেওয়ার পর 4 ইঞ্চি পর্যন্ত আমি এভাবে টান দিয়ে এভাবে ডাউন করে নিব, যাতে হাতার কাঁধের অংশতে আমাদের কুচি পড়ে। এখন আমি সাইড থেকে ফিনিশিংটা দিয়ে দিব। তো এটা যেহেতু লুজ হবে না একদম, তো সেই জন্য এভাবে দিয়ে দিচ্ছি। এখন হাতাটার যে ঘের সেটা লংটা বাড়ানোর জন্য এখানে আমি এক কালার কাপড়টা আমরা কোটি স্টাইলে ব্যবহার করছি। তো এখানে আমি যে কোটিটার স্টাইলের মতো আমি এখানে দিয়ে দিব। যেহেতু কোটিটার সাথে একদম মিশে থাকে বা সুন্দর একটি লুক আসে, সেই জন্য আমি এখানে হাতার মেজারমেন্ট অনুযায়ী এখানে কাপড়টা দিব। একটু পাশ করেই দিব, 1.5 ইঞ্চির মতো পাশ রাখবো। সেক্ষেত্রে হাতার বাইরের দিকেও কিন্তু এই এক কালার কাপড়টা থাকবে। তো
এখানে 1.5 ইঞ্চি নিয়েছি, আর যে লংটা নিয়েছি আমরা 21.5 ইঞ্চি নিয়েছি। সেমভাবে যেহেতু দুইটা হাতাতে হবে, তো আমি এখানে দুইটা হাতার জন্য একদম কাটিং করে নিয়েছি। এখন এটা মাঝখান থেকেও কেটে আলাদা করে নিব। তো এই যে আমাদের হাতাটা এভাবে ডিজাইন হবে, বা এভাবে না হলেও প্লেন দিব আমি, যেহেতু লেস আমরা গলার কোটিতে ব্যবহার করব, সেক্ষেত্রে আমি প্লেনই দিব। গলাটার সাইড থেকে আমি চারো সাইড থেকে সেলাই করে নিয়েছি, তারপর ছোট ছোট করে কাট করে দিব। এক্ষেত্রে আমাদের যে কোটিটা সেটাকে আমরা নখ দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। এক্ষেত্রে ভাঁজ দিকে আমাদের উল্টিয়ে চাপ সেলাইটা দিতে খুব ইজি হবে। তো ভাঁজ দিক দিয়ে কিন্তু চাপ সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ভিতরের যে এক্সট্রা কাপড়টা সেটা পরবর্তীতে ফেসে বের হয়ে না যায়। এভাবে আমি গলার যে কোটিটাতে আমি এখন লেস ব্যবহার করে নিব। এটা কিন্তু আমরা ভাঁজ দিকেই কিন্তু লেসটা ব্যবহার করছি। তারপর এটা আমরা উল্টো দিকে উল্টে কিন্তু সেলাইটা করে নিব পরবর্তীতে। এখানে একদম নিডেলের যে বড় ঘাই সেটা দিয়ে কিন্তু আমরা সেলাইটা করছি, মানে বড় সেলাই দিয়ে। এখানে আমি কোটিটা একদম চারো সাইডটা ভালো করে সিকিউর করে সেলাই করে দিব। এই যে এখন কিন্তু এভাবে উপর থেকে আমি নর্মাল সেলাই দিয়ে কিন্তু সেলাইটা করছি। এক্ষেত্রে এসে কিন্তু মোটা সেলাই বা বড় সেলাইটা না দিলেও চলবে। সেমভাবে আমি পুরোটা যে কোটির সাইড আমি সেলাই করে নিচ্ছি। তো কোটিটা কিন্তু একদম চারো সাইড কভার আপ করা হয়ে গিয়েছে। এখন আমরা যেহেতু মাঝখানের সাইডটাতে আমরা আরেকটু লেস লাগিয়ে নিয়েছি। এখানে চাইলে একটি বো লাগানো যাবে, যেহেতু আমি অনেক ভিডিওতে আপনাদের সাথে বো দিয়ে শেয়ার করেছি, সেক্ষেত্রে আপনারা বোর হয়ে যেতে পারেন, তাই জন্য শেয়ার করলাম না। হাতাটা ডিজাইন করার জন্য এখানে আমি যে এক কালার কাপড়টা কাটিং করে রেখেছিলাম সেটাকে লাগিয়ে তারপর এভাবে উপর থেকে আমি একটি লেস লাগিয়ে নিব, মানে উল্টো সাইডে এভাবে একটু চিকন করে ভাঁজ দেওয়ার পর লেসটা লাগিয়ে নিব। ভাঁজ দিকে আমি এভাবে লেসটা ধরে সেলাই করে নিব। ভাঁজ দিক থেকে যেহেতু আমরা উল্টো দিকে এভাবে এই লেসটা ঘুরিয়ে নেওয়ার পর এভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তা আমাদের হাতার যে ফিনিশিং সাইডটা সেটা কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা কাঁধের অংশতে কীভাবে কুচি দিব, তো সেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি, অনেক ভিডিওতে শেয়ার করেছি। এখন পিছন পার্টে যে আমরা বাটন স্টাইলের শেয়ার করব, তো সেই জন্য এখানে আমি মাঝখান থেকে কাপড়টা আলাদা করে নিয়েছি। তারপর এখানে আমি যে কাপড়টা 1.5 ইঞ্চিতে কাটিং করে রেখেছিলাম এক সাইড, সেটা কাপড়টা দিয়ে আমি এখানে একটু বোতাম টাইপের বা বোতাম লাগাবো, সেজন্য এখানে কাপড়টাকে ভাঁজ দিয়ে নিয়েছি। এভাবে সেলাই করার পর কিন্তু এক্সট্রা কোনো কাপড় বের হয়ে থাকে না। এখানে পিছন থেকে আমরা প্রায় 2 ইঞ্চির মতো উপরের দিকে নিয়ে এভাবে ভালো করে ডাবল সেলাই দিয়ে আটকে নিব। এখানে আমাদের 2টা বা 3টা বাটন বা বোতাম ব্যবহার করা যাবে। পিছন পার্টে যে কাপড়টা আমরা দিব, তো সেই জন্য এখানে আমি এক্সট্রা কাপড় কাটিং করে নিয়েছি। তো সেটা দিয়ে আমি এখানে 2 ভাঁজ করে কিন্তু পিছনের গলার পট্টিটা লাগিয়ে নিয়েছি। যেহেতু সামনেরটাতে আমরা একদম ডাইরেক্ট কোট স্টাইলে করেছি, তো সেখানে কিন্তু পট্টি লাগানো কোনো ঝামেলাই ছিল না। তো ব্যাক পার্টে আমরা এভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর উল্টো দিকে এভাবে চাপ সেলাই দিয়ে আমি আটকে দিচ্ছি। সেমভাবে আমি দুটোটা যে কাঁধের বডির পিছন পার্ট অংশগুলোকে জয়েনিং করে নিয়েছি। তো আমাদের পিছন পাটটা সেলাই করা হয়ে গিয়েছে, সামনের পাটও সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিচ্ছি। কাঁধের অংশগুলোকে জয়েনিং করার পর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। ডাবল সেলাই দিলে পরবর্তীতে এটা টেকসই থাকবে অনেক দিন পর্যন্ত। এই যে জামাটা কিন্তু সেলাই করে নিয়েছি, এখন আমরা হাতাটাও জয়েনিং করে নিব। হাতাটা আপনাদের সাথে আর শেয়ার করছি না, আপনাদেরকে কাছ থেকে হাতার যে ডিজাইনটা সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে হাতার ডিজাইনটি কিন্তু এরকম লুক এসেছে, এভাবে ছোট ছোট করে কুচি দিয়েছি। দুটোটা হাতা আমি সেম প্রসেসেই কিন্তু জয়েনিং করে নিয়েছি। এটা কাঁধের দিকে একটু উঁচু উঁচু হয়ে থাকবে, তো সেক্ষেত্রে খুব দেখতে সুন্দর লাগবে। এখন নিচের ঘেরের জন্য যে সেলাই করে নিব, একদম 1 ইঞ্চি আমরা কিন্তু নিচের ঘেরের জন্য সেলাই করে নিচ্ছি।
যেহেতু এখানে 2.5 হাত বহরের একটি লেয়ারই আমি ব্যবহার করছি, সেক্ষেত্রে সামনে এবং পিছনে আমাদের পারফেক্টলি কুচি পড়ে যাবে। তো সেমভাবে সেলাই করার পর এখন আমি কুচি দিয়ে দিব। কুচিটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটি স্ক্রুড্রাইভার নেবেন। স্ক্রুড্রাইভার নিয়ে এক সাইড থেকে এভাবে কুচি দিবেন, আর এক সাইড থেকে হাতটা দিয়ে একটু প্রেস করে দিলেই কিন্তু ইজিলি কুচি হয়ে যাবে। এভাবে কুচি দিলে খুব সুন্দর একটি লুক আসবে। ওভাবে ফোল্ড করে দেওয়ার থেকে এভাবে কুচি দিলে খুব ইজিলি কম কাপড়ে ঘেরাটা খুব সুন্দর হয়। তো আমাদের কুচিগুলো কিন্তু একদম দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সাইড থেকে বন্ধ করে দিব। বন্ধ করার পর কিন্তু আমাদের যে বডি মেজারমেন্ট অনুযায়ী তো সেইটাও আমরা বন্ধ করে নিব। যদি এক্সট্রা কোনো আমাদের নিচের যে মাজার কাপড়টা সেটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে মাজার কাপড়ের সাথে আমরা কুচিটা দিয়ে অ্যাডজাস্ট করে নিব। বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি বডিগুলোকে সেলাই করে নিচ্ছি, মানে উপর টপারটা পুরোপুরি আমরা কভার আপ করে দিচ্ছি। তারপর নিচের যে ঘেরের কাপড়টা সেটা কিন্তু আমরা লাগিয়ে নিব। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি বডিতে। তারপর এখানে আমি যে মাজার কাপড়টা সেটা আমরা এখন বডির টপ পার্টের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েনিং করে নিব। এভাবে লাগানোর ক্ষেত্রে যদি মাজার কাপড়টা বেশি হয়ে যায়, আপনারা কুচিটা কিন্তু হাত দিয়ে কিন্তু একটু ঠিক করে নেবেন। এই ক্ষেত্রে একদম জামাটার লুক, ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করে দিব। এই হচ্ছে জামাটার যে ফাইনাল লুক, সেটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন এসেছেন দেখতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে ব্যাকপার্টটাও একটু শেয়ার করে দিচ্ছি। আপনারা ব্যাকপার্টটা নিয়েও একটু আগ্রহ দেখিয়েছিলেন যে আপু জামা সেলাই পর ব্যাকপার্টটাও দেখিয়ে দিবেন। এ হচ্ছে জামাটার ব্যাকপার্ট। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু।